الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো সারা পৃথিবীতে। বিশ্ববিদ্যালয়ে ওই দিন ক্লাস নিচ্ছিলাম 3 তলায়। ওই দিবস উপলক্ষে বেশ জোরালো বক্তব্য শুনলাম। সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্রছাত্রীদের আবেগপূর্ণ বক্তব্য, সেই সাথে শিক্ষকদের জোরালো সমর্থন, সব কিছু মিলিয়ে মনের গহীনে যেন চিন্তা আসছে, এই দুনিয়ার মানুষ এখন কোথায় আছে। বাংলাদেশের মুসলমানরাই যদি নারী দিবস পালন করে তাহলে ইউরোপিয়ান মানুষ কি করবে? বাংলাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ। প্রথমে ইন্দোনেশিয়া, এরপরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ সংখ্যার দিক দিয়ে। ইসলামের সামান্যতম চর্চা যদি এসব জায়গাতে থাকতো, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকতো, তাহলে তাদেরকে নারী দিবস করার কোনো প্রয়োজন ছিল না। বছরে একদিন নারী দিবস পালন করে নারীর কোনো অধিকার আদায় করা সম্ভব হয় না। এগুলো স্রেফ নারী ও পুরুষের পরস্পরের প্রতি সহিংসতা বৃদ্ধি পায়। নারীর ক্ষমতায়নের বলে একটা লোভনীয় স্লোগান বাংলাদেশে তোলা হয়েছে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ বলে আরও একটি অবাস্তব স্লোগান তোলা হয়েছে। যারা তুলছেন তারা উচ্চশিক্ষিত মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ। সম্ভবত তারা কখনোই চিন্তা করে কথা বলেন নাই, যেটা নিজের সংসারে, নিজের পারিবারিক জীবনে আমি পালন করতে পারি না, সেটা অপরের উপরে চাপিয়ে দেওয়ার এই দুঃসাহস দেখানো ঠিক নয়। নারী সম্পর্কে কিছু বলা উচিত না, কারণ নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার মেয়ে, নারী আমার বোন। ঠিক একইভাবে পুরুষ এমন কেউ নাই পৃথিবীতে যে কারো বাপ নয়, কারো ভাই নয়, কারো সন্তান নয়, বা কারো স্বামী নয়। অতএব নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়। কিন্তু এই সমস্ত দিবস পালন করেনওয়ালারা
নারীকে নির্যাতিত জীব হিসেবে প্রমাণ করতে চেষ্টা করেন। পুরুষ শাসিত সমাজ বলে আর একটা পরিভাষা তারা বের করেছেন। এই করে পরস্পরের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। এদের চিন্তা চেতনার দারুণ ঘাটতি আছে। আর এ কারণে বহু পুরনো একটা কথা মনে পড়ে গেল। আমারই শিক্ষক, এখন তিনি পরকালে, ঢাকা ইউনিভার্সিটির, একদিন ক্লাসে তিনি গল্প করেছিলেন, দেখো বাবা, যখন আমি লন্ডনে ডক্টরেট করতে যাই, বিশ্ববিখ্যাত জ্ঞানী বার্ট্রান্ড রাসেল তখন একটা বক্তৃতা করার জন্য এসেছিলেন। আমরা তার বক্তৃতায় শরিক হই। তিনি সেখানে বললেন, এক পর্যায়ে পৃথিবীর যত অশান্তির মূলে হলো নারী। বিবাহ বাদ দাও, পৃথিবীতে শান্তি দাও। বক্তৃতার মঞ্চ থেকে নেমে যখন তিনি গাড়িতে পা রাখছেন, তখন আমাদের ওই শিক্ষক তিনি বললেন, আমি তার কাছে গিয়ে বললাম, স্যার, আপনি তো নারীকে বাদ দিতে বললেন, আপনার যে দুটো স্ত্রী। তিনি তখন গাড়িতে এক পা দিয়ে আর এক পা নিচে ওই অবস্থা বললেন, ও মাই স্টুডেন্ট, দিস ইজ মাই থিওরি অ্যান্ড দ্যাট ইজ মাই প্র্যাকটিস। হে আমার ছাত্র, যেটা বক্তৃতা করলাম এটা আমার থিওরি, মতবাদ, আর আমার পারিবারিক জীবনে যেটা তুমি শুনেছ ওটা হল বাস্তব। এক কথায় কি জবাব হয়ে যায়নি? বোঝা যাচ্ছে বাস্তবতা এবং মতবাদ দুটি পৃথক। যে সমস্ত মতবাদ বা যে সমস্ত থিওরি বাস্তবতার বিরোধী, তাকে সমাজে টিকবে? উনি নিজেই ব্যর্থ, তার নিজের পারিবারিক জীবনে উনি টিকাতে পারেন নাই। তাহলে এই বক্তৃতার কোনো দাম আছে? তিনি কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, তার নাম জানে না এমন কোনো শিক্ষিত লোক বোধহয় নাই। এই ঘটনা দিয়ে শুরু করছে আপনাদের সামনে আজকে আন্তর্জাতিক নারী দিবসের অসারতা। এটা আসলে কোনো, আমরা তাহলে এখন আন্তর্জাতিক পুরুষ দিবস শুরু করে দিই। কেউ ভাই দিবস করুক, কেউ বোন দিবস করুক, কেউ মা দিবস করুক, এই কাজই করি। দিবস করে কোনো ফায়দা হয়? এমন কোনো পরিবার নেই যেখানে মা নেই, যেখানে বোন নেই, যেখানে স্ত্রী নেই। তাহলে আপনি কাকে কি করবেন, কাকে বাদ দিয়ে কোথায় থাকবেন আপনি? অতএব উদ্ভট চিন্তার মাধ্যমে সমাজকে কলুষিত করা হচ্ছে, কোনো উপকৃত করা হচ্ছে না। আসুন একটু পিছন দিকে চলে যাই। ইসলাম আসার আগে পৃথিবীতে নারীদের অবস্থান কোথায় ছিল? এগুলো না জানাতেই আমাদের দুর্ভোগ বেড়ে যাচ্ছে দিন দিন। যদিও আমরা লিখি, আমাদের লেখনের মধ্যে সবই চলে গেছে, কিন্তু কজন লোক আপনারা পড়েন? এজন্য শুনিয়ে দেওয়াই ভালো। পাশে আমাদের হিন্দুরা বসবাস করে। হিন্দু ধর্মে ভগবদ্ গীতায় তাদের নিকটে নারী হলো পাপিষ্ঠ সত্তা। বৌদ্ধ ধর্মে নারী হলো সমল অমঙ্গলের প্রতীক। বিশ্বের শ্রেষ্ঠ দেশ চীনাদের কাছে নারী হলো দুঃখের ঝর্ণাধারা। ইহুদি ধর্মে নারী হলো অভিশপ্ত জীব। খ্রিস্ট ধর্মে নারী হলো সকল অন্যায় ও অশান্তির মূল। ব্যাখ্যা আছে সবটারই, ব্যাখ্যা তো এখন দেওয়া যাবে না। আমাদের লেখাগুলো পড়বেন, তাহারিকে দেখবেন। গ্রিক হলো আধুনিক সভ্যতার রূপকার বলা হয়। গ্রিক সভ্যতা, বিশেষ করে সক্রেটিসের নিকটে নারী হলো সকল ভাঙ্গনের উৎস। পৃথিবীতে যত ভাঙ্গন, যত অশান্তি, যা কিছু। রোমক সভ্যতায় নারী ছিল কৃতদাসীর ন্যায়। সংসারে কাজ লাগে বলেই নারীকে রাখা, দিলে নারী সব শেষ করে দেওয়া উচিত ছিল। ইউরোপীয় সভ্যতায় নারী হলো অর্গ্যান অফ ডেভিল। এর বাংলা হচ্ছে শয়তানের
অঙ্গ। তারা আরও বলেছেন এটা হলো বিষাক্ত বোলতা, আরও বলেছেন সদা প্রস্তুত বৃশ্চিক। এইগুলো সামনে রাখেন। এবার ইসলাম কি বলছে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, রাওয়াহু মুসলিম। পুরো পৃথিবীটাই একটি সম্পদ, আর এই সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হলো পুণ্যশীলা নারী। বলুন আলহামদুলিল্লাহ। ওরা কোথায় নিয়ে গেছে আর আমরা কোথায় নিচ্ছি? ইসলাম প্রথম নারীকে সম্মানিত করেছে, আর সেই ইসলামের দেশ বাংলাদেশের নারী দিবস পালন করতে হয়। নারী এবং পুরুষ এদের সম্পর্ক, এদের অবস্থান এবং অধিকার সম্পর্কে প্রতি জুমাতে আমরা খুতবায় বলি, আজকেও বলেছি, আরবিতে বুঝতে পারেন নাই। আসেন শুনে দিই, যে আয়াতটা পড়ে খুতবা শুরু করলাম ওটা আগে বলে দিই। আল্লাহ সকল মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে করেছি বিভিন্ন গোত্রের সম্প্রদায়ে বিভক্ত পারস্পরিক পরিচিতির জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখো তোমাদের মধ্যে সম্মানিত সবচেয়ে সেই যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছু জানেন এবং ভেতর বাইরে সব খবর রাখেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। এবারে আসেন নারী এবং পুরুষের অবস্থান এবং অধিকার সম্পর্কে আল্লাহ একটা চূড়ান্ত অত্যন্ত সারগর্ভ আয়াত আমাদেরকে দিয়েছেন, যেটা প্রতিটি বিবাহের খুতবায় পড়তে আমরা সুন্নত হিসেবে পড়ে থাকি। আল্লাহ রাসূল আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। কী সে আয়াতটা? এবং প্রতি জুমাতে আমরা এটা পড়ি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের পালনকর্তাকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি জীবন থেকে, একটি প্রাণ থেকে। আগে বলা হলো কিন্তু নারী ও পুরুষের মাধ্যমে, এখানে বলা আছে একটা মানুষের মাধ্যমে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই মানুষটা থেকেই সৃষ্টি করা হলো তার স্ত্রীকে, তার জোড়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অতঃপর ওই নারী পুরুষের মাধ্যমে পৃথিবীব্যাপী মানব বংশ বিস্তৃতি লাভ করল। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ভয় করো আল্লাহকে, যার নামে তোমরা পরস্পরের নিকটে সাহায্য চেয়ে থাকো। ওয়াল আরহাম, এবং ভয় করো তোমাদের আত্মীয়তার সম্পর্ককে। তারপরে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের উপরে সদা প্রহরী। রাকিব বলে ওই যে আমাদের দেখেন না পাহারা থাকে যে ঘরটার মধ্যে, ওই পাহারাকে বলে রাকিব। তাকায় সবসময়, ঘুমটুম নাই, কখন কে ঢুকে পড়ে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহর ওত পেতে আছে কখন বান্দা কি করে। তোমরা যে নারী পুরুষ কি করছো না করছো, আমি কিন্তু সব এক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি, সাবধান। এই আয়াতটা বিয়ের সময় কেন পড়তে হয়? হতভাগা বাংলাদেশের খতিব সাহেবরা অনুবাদ করেও দেয় না, বুঝেও দেয় না, বুঝবে কি? এই আয়াতের মধ্যে নারীর ও পুরুষের পারস্পরিক অবস্থান এবং পারস্পরিক অধিকার দুটিই বলা হয়েছে। অবস্থান হচ্ছে এই, নারী পৃথক সৃষ্টি নয়, নারী পুরুষ থেকে সৃষ্টি। বুঝতে পারলেন? মাটি থেকে সৃষ্টি হয়েছে পুরুষকে, আদম। হাওয়া কিন্তু মাটি থেকে সৃষ্টি হয়নি, হাওয়া সৃষ্টি হয়েছে আদম থেকে। তাহলে অধিকার কার বেশি, আদমের না হাওয়ার? বাবা থেকে সন্তান সৃষ্টি হয়, অধিকার সন্তানের বেশি না বাবার বেশি? তো আদম থেকে হাওয়া সৃষ্টি হয়েছে, তো অবশ্যই আদম হাওয়ার উপরে কর্তৃত্বশীল, এটা ঠিক না? এই অবস্থান না বোঝার কারণেই আমরা ঝামেলা পড়ে যাচ্ছি,
ক্ষমতায়ন ক্ষমতায়ন চিল্লাচিল্লি করছে, জেন্ডার বৈষম্য। বাবা, অবস্থানটা আগে জানতে হবে আমরা কে, নারী কোত্থেকে আসলো? নারী পুরুষের এই বাম পাজর থেকে সৃষ্টি হয়েছে, এটা হাদিসে ব্যাখ্যা আসছে, আমি কোরআন থেকে বললাম। ওয়া খালাকা মিনহুম, এবারে নারী পুরুষের সমন্বয়ে মানব বংশ বিস্তৃতি লাভ করলো। এখানে গিয়ে আদম কিন্তু হাওয়ার কাছে জিম্মি, হাওয়া না থাকলে সন্তান হইতো না, আবার আদম না থাকলে হাওয়ার পেটে সন্তান আসতো না। উভয়ের কাছে এখানে বাধ্য হয়ে যাচ্ছে না। কিন্তু এটা মৌলিক যে প্রথম সৃষ্টি আদম থেকে হাওয়া সৃষ্টি, এটা হলো পারস্পরিক সৃষ্টিগত অবস্থান। এখানে আপনার আমার কিছু করার আছে? আমি তো সৃষ্টি করি নাই, সৃষ্টি তো আল্লাহই করছে। এটা না জানার কারণে আমাদের সমস্যাটা হয়ে যায়। 2 নম্বর অধিকার কি? অত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল আরহাম, শেষটা পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে, স্বামীর দিক থেকে হোক, স্ত্রীর দিক দিয়ে হোক, ঔরজাত সম্পর্ক হোক আর গর্ভজাত সম্পর্ক হোক, উভয় প্রকার সম্পর্ককে তোমরা ভয় করো, সাবধান। উলুল আরহামে বাযুম আউলিয়া বাদ, রাহামের সম্পর্কিত আত্মীয়রা পরস্পরের বন্ধু, বিচ্ছিন্ন হওয়ার উপায় নাই। বাপ মূল্যে ছেলে অংশ পাবে, না দিলেও সে নেবে, এটা আল্লাহ দেওয়া অধিকার। রক্তের সম্পর্কিত আত্মীয়তা যদি কেউ ছিন্ন করে, আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতাউ রাহম, রক্ত সম্পর্কিত আত্মীয়তা ছিন্নকারী কোশ্চেন কালো জান্নাতে প্রবেশ করবে না। মনে রেখো, আমি রহমান রহিম, আর মায়ের গর্ভে ওটাকে রহিম বলা হয়। মায়ের গর্ভের রেহেম, আমি রহমানের সঙ্গে যুক্ত। যে ব্যক্তি রহিমের সম্পর্ক ছিন্ন করে, আমি রহমানের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমি রহমান, তার উপর কোনো দয়া করব না। কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করেছেন কি? ছিন্ন হওয়ার কোনো উপায় নেই। পারস্পরিক অধিকার এত দৃঢ়ভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, এই অধিকার এত গুরুত্বপূর্ণ। স্ত্রীর অধিকার রক্ষার জন্য স্বামী জীবন দেবে, মায়ের অধিকার রক্ষার জন্য স্ত্রী জীবন দেবে। একজন মহিলার পাশে আল্লাহ পাক 4 জন শক্তিশালী যুবককে দাঁড় করে দিয়েছেন, তার স্বামীকে, তার বাপকে, তার ভাইকে, তার ছেলেকে। চিন্তা করে দেখছেন, একটা স্ত্রীর 4 পাশে 4টা পুরুষ লোক, কে স্ত্রীকে হাত দেবে? তাকানোর ক্ষমতা নেই। পুরুষের জন্য এরকম কোনো বলা হয়নি, কারণ পুরুষ নিজে শক্তিশালী। এখানে গিয়ে প্রমাণ হয় নিঃসন্দেহে পুরুষ স্ত্রীর উপরে কর্তৃত্বশীল। আপনি কেমন কর্তৃত্বশীল ব্যাখ্যা নেন। এবার এই আয়াতটা আপনাকে শেষে বলবো। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, তোমরা কর্তৃত্বশীল হয়েছে বলে একবার খালি স্ত্রী পিটাবা, আমার মহিলারা শক্তিতে দুর্বল বলে তুমি তার উপর শক্তি দেখাবা, এটা হবে না। আল্লাহর হুকুম, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, মেয়েরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা মেয়েদের পোশাক স্বরূপ। পোশাক যেমন দেহ থেকে বিচ্ছিন্ন করা যায় না, এমনকি মৃত্যুর সময়ও পর্যন্ত পোশাক পরিয়ে, কাফন পরিয়ে কবরে দিতে হয়, তাই না? বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পোশাক পরা শেখে, আর মৃত্যুতে কবরে যাওয়ার সময়ও সে পোশাক পরিয়ে কবরে চলে যায়। পোশাক থেকে মানুষ কখনো বিচ্ছিন্ন হতে পারে না। পশু পক্ষী ওদের কথা বাদ দেন, ওদের পোশাকের দরকার নাই। পোশাক যেমন ছিন্ন করা যায় না, নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক তেমন ছিন্ন করা যায় না, একে অপরের পরিপূরক। এরপরও কয়েকটি বিষয়ে নারী পুরুষ উভয় সমান। যেমন আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা তাওবা 71 নম্বর আয়াত। মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের বন্ধু। তারা ইয়ামুরুনা বিল মা'রুফ, পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে। এ দায়িত্ব নারীরও যেমন পুরুষেরও তেমন। নারী নারীদেরকে দেবে, পুরুষ পুরুষদেরকে দেবে। এই অধিকার নারীরও যেমন পুরুষেরও তেমন। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এ অধিকার নারী পুরুষ উভয়ের সমান। ইউকিমুনাস সালাহ,
সালাত কায়েম করবে। এ সালাতের অধিকার নারী পুরুষ উভয়েরই সমান। ওয়ুতুনা যাকাত, যাকাত দানের অধিকার নারীও দেবে পুরুষও দেবে যদি তারা যোগ্য হয়। ওয়ুতিউন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে। এটা যেমন পুরুষের উপরেও অপরিহার্য, নারীর উপরেও অপরিহার্য। এই পাঁচটি বিষয় এক আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। এই ব্যাপারে নারী পুরুষ আউলিয়া ও বাজ, পরস্পরের বন্ধু, পরস্পরের সমান। এরপরে শিক্ষাক্ষেত্রে নারী পুরুষ সমান। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। জ্ঞানী শুধু পুরুষ লোক হবে, নারীর হবে না। সাহাবায়ে কেরামদের একবার তাকান, পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ হাদিসজ্ঞ সাহাবী ছিলেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5672টা হাদিস জানতেন। আর নারীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিসজ্ঞ মহিলা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টি হাদিস তার মুখস্থ ছিল, অথচ তার বাপ আবু বকর অত হাদিস জানতেন না। ওমর ফারুক, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, চার খলিফা কেউই আয়েশার তুলনীয় নয়। এত জ্ঞানী ছিলেন, যদি বাংলাদেশে হয়তো তো উনি বোধহয় আবু বকরের পরে খলিফা হয়ে যেত। কারণ তার যে ফিকহ, দূরদর্শিতা, হাদিস বোঝার যে যোগ্যতা, কোরআনের মর্ম উদ্ধারের যে যোগ্যতা ছিল। সাহাবী আবু মুসা আশআরী বলছেন, আমরাই অনেক কিছু না বুঝলে সরাসরি মা আয়েশার কাছে গিয়ে পর্দার পাশে জিজ্ঞেস করতাম, মা এই আয়াতের ব্যাখ্যা কি, এই হাদিসের ব্যাখ্যা কি। অত চিন্তা করুন, মা আয়েশা বিধবা হয়েছেন কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে। বাংলাদেশে 19 বছর বয়সে বিয়েই হয় না। তিনি আল্লাহ নবীর সঙ্গে ছিলেন মাত্র 10 বছর। 10 বছরই আল্লাহ পাক তার মেধা গুণে, তীক্ষ্ণ ধীশক্তির গুণে এত উচ্চ মর্যাদা তিনি আসীন হয়েছিলেন। আমৃত্যু সাহাবে কেরামের কাছে তিনি সম্মান ও শ্রদ্ধা পেয়ে গেছেন। তাহলে শিক্ষাক্ষেত্রে নারীকে কিন্তু ইসলাম নিষেধ করা হয়নি। ঠিক অমনি করে আয় উপার্জনের ক্ষেত্রেও নারীকে নিষেধ করা হয়নি। কারণ তারা জাকাত দেবে কি দিয়ে? যদি আয় না করে তো জাকাত কি দিয়ে দেবে? আল্লাহ বলছেন লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা, সূরা নিসা 32 নম্বর আয়াত। পুরুষ যা কামাই করে সেখানে তার অংশ আছে, নারী যা কামাই করে, উপার্জন করে, সেখানে তার অংশ আছে। কিছু উদাহরণ দিলে সহজে বুঝতে আপনার। উম্মুল মুমিনিন যায়েনব, তিনি নিজে বাড়িতে অর্থাৎ ঘরের মধ্যে উঠানের পর্দার মধ্যে বসে চামড়ার দাবাগত করার কাজ করতেন। চর্মকার বলি আমরা। আল্লাহ রসুল একদিন গেলেন, গিয়ে দেখছেন যে যায়েনব তখন বসে ওই চামড়া ঠিক করতেছে। ওটা আবার উনি লবণ টবণ মাকে শুকিয়ে ঠিকঠাক করার পরে বাজারে পাঠিয়ে দেন, ইনকাম করেন। সে আয়ের পয়সা উনি দান করে দেন। এত বেশি দানশীলা ছিলেন, ওনার লকব হয়ে গেছিল উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। চিন্তা করছেন? আল্লাহ রসুল স্ত্রী, কিন্তু আমি অন্য উদাহরণ দিতে আপনার বুঝতে হয়তো বিশ্বাস নাও করতে পারেন। এগুলো সিরাত রসুল পড়ে দেখবেন, সব উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রসুল তার স্ত্রীকে উপার্জনের অধিকার দিয়েছেন। শর্ত খেয়াল করবেন, ঘরের মধ্যে কিন্তু, বাজারে গিয়ে না। মা খাদিজাতুল কুবরা মক্কার শ্রেষ্ঠ ধনী মহিলা ছিলেন না? উনি ব্যবসায়ী ছিলেন। নিজেকে যেতেন নাকি সিরিয়াতে, ইয়ামনে যেতেন না? টাকা ওনার অন্যদের পাঠিয়ে দিতেন, তারা বাজার ব্যবসা করে এনে লাভ ওনাকে দিয়ে দিতেন। ইসলাম এখানে তাকে নিষেধ করেন, বরং আরও উঁচু করে দিয়েছে যে তোমরা যাকাত দাও। আরও শুনবেন, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের নাম শোনেন নাই? এর নাম না জানে সে কয়টা মুসলমান আছে ওনার নাম জানে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ ছিলেন, স্ত্রী ধনী মানুষ ছিলেন। শুনলে কেমন লাগে না? আল্লাহ রসুল বলছে, এই রসুলের সামনে গিয়ে ইবনে মাসউদ স্ত্রী বলছে, হে আল্লাহ রসুল, আমি আমার যাকাত কি আমার স্বামীকে দিতে পারি? হ্যাঁ দিতে পারো, যদি স্বামী হকদার হয়। আমার সন্তানদের? হ্যাঁ দিতে পারো। পাশে ইবনে মাসউদ চলে বলছে, হে আল্লাহ রসুল,
ও তো দিবে, তা আমার চাইতে হকদার আবার কে আছে, আমাকে দিক না। চিন্তা করছেন খেলাটা কেমন হচ্ছে। উনিও ঘরে বসেই সহজে ইনকাম করতেন, সেই ইনকাম দিয়ে সন্তানদের ভরণ পোষণ করতেন, নিষেধ করা হয়। এরকম ভুরি ভুরি প্রমাণ আপনি বোখারি শরীফ খুললে পাবেন। ওগুলো আমি যাচ্ছি না, খালি বলে দিচ্ছি যে ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, তার স্বাধীনতা দিয়েছে, এটা খেয়াল রাখেন খালি। এবার আসেন পারিবারিক জীবনে তাদের স্থানটা কোথায়। আমাদের পুরুষরা হচ্ছে লাঠিয়াল, আর নারীরা হলেন নির্যাতিতা। পত্রিকা খুললে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। দুর্বল নারীকে পিটাচ্ছে স্বামী, মারতে মারতে শেষ পর্যন্ত শেষই করে ফেলে দিয়েছে। এমন কোনো পত্রের এমন দিন যায় না যদি নারী নির্যাতনের, নারীর উপরে সহিংসতার এই চিত্র আমরা দেখি না। এগুলো দেখেই কিন্তু নারী দিবস পালন করা হচ্ছে। এগুলো দেখে উচিত ছিল ওই অত্যাচারীদেরকে পিটানো, তা করা হয় না। বহু নারী আছে, তার স্বামী আছে, স্বামী কখনো নারীর দিকে তাকাও না। স্ত্রী একদিকে বাড়ি বাড়ি কাজ করে করে জীবন কাটাচ্ছে, আর স্বামী আর একটা বিয়ে করে আলাদাভাবে চলছে, কখনোই তার স্ত্রীর প্রতি খেয়াল করে না। এরকম বহু অত্যাচারী স্বামী আছে। সরকারের উচিত ছিল এই অত্যাচারীগুলোকে ধরে শাস্তি করা, তা না করে খালি নারী পুরুষের পরস্পরের যুদ্ধ ঘোষণা করার, এই কমিউনিস্টদের মধ্যে শ্রেণী সংগ্রাম, ধনীর বিরুদ্ধে গরিবকে লেলিয়ে দিয়ে মারামারি করা, যে বুদ্ধি দিয়ে গেছিল কার্ল মার্কস, ওটা করে আরও ক্ষতি হয়েছে গরিবরাই। ঠিক এমনি করে মহিলা সমাজকে পুরুষের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে মহিলারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আগে বাসে উঠলে পুরুষ লোকেরা মহিলাদের সম্মান করে সিট ছেড়ে দিত, এখনকার সিট ছেড়ে দেয় কেন? ছাড়ে না। মহিলারা এখন হাত পা গুটিয়ে গালিগালাজ করতে শিখেছে, তারা এখন ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করে। আগে খালি পুরুষ লোক মার খাইতো, এখন মহিলারাও খুন হচ্ছে, কারণ তারা এখন পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। আর প্রতিদ্বন্দ্বী হওয়াতেই কিন্তু তাদের প্রতি মানুষের শ্রদ্ধা কমে গেছে। এই বুঝটা আমাদের মধ্যে আসে না। পারিবারিক জীবনে নারীকে ইসলাম কোথায় স্থান দিয়েছে আপনি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে আমার সবচেয়ে উত্তম সাহচর্যের পর অধিকার কার? তিনি বললেন, তোমার মা। এরপরে কার? তোমার মা। এরপরে কার? তোমার মা। এরপরে কার? তোমার বাপের। অন্য হাদিসে এসছে, সন্তানের জান্নাত মায়ের পদতলে। নারীকে কোথায় নিয়ে যাওয়া হলো এখানে বলেন? এমন কোনো পুরুষ আছে পৃথিবীতে যে মায়ের সন্তান নয়? পাকিস্তানের সেনা শাসক পারভেজ মোশাররফের জীবনী একদিন পড়ছিলাম, ওনার নিজের লেখা। শতদোষ থাক একটা দারুণ বিষয় তার কাছ থেকে আমি পেয়েছি। এই তিনি বলছেন, আমি ঘর থেকে বেরোবার আগে মা দোয়া নানি কোথাও বের হই না। আমি কিছুই করতে পারিনি, কিন্তু মায়ের দোয়া না নিয়ে কখনই ঘর থেকে বের হয়নি, এটা আমি আল্লাহ নবীর কসম করে বলতে পারি। আর সম্ভবত এজন্যই আমার জীবনে বড় উত্থান পতন গেছে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন সম্ভবত শুধু মায়েরই দোয়া। তাহলে কি হলো? এটা দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত মায়ের অনুগত, কারণ সে জানে আমি বললে আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত অবস্থান করছে। তো মাকে সম্মান করে কোথায় নিয়ে যাওয়া হলো? এই জাতি কখনো নারী দিবস পালন করে নাকি? যে জাতি তার মাকে কোথায় স্থান দিয়ে নিয়েছে? হতভাগা বাংলাদেশের মুসলমানরা খবর রাখে না কিছুই। ইন্নাল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, রাওয়াহুন নাসাঈ। পুরুষের চাইতে নারীদের জান্নাত লাভ করা কত সহজ, এই একটা হাদিসে আপনি বুঝতে পারবেন। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবাবিল জান্নাহ শাআত। একজন মহিলা
যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়াম পালন করেন, নিজের ইজ্জত রক্ষা করেন এবং স্বামীর আনুগত্য করেন, আল্লাহ রসুল বলছেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। তিনি বলছেন দেখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমার প্রত্যেকেই স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার সংসারের দায়িত্বশীল, নারী তার গৃহকর্ত্রী, তার স্বামীর, সন্তানদের এবং ঘরের দায়িত্বশীল। স্বামীর কিন্তু ঘরের দায়িত্ব নাই, স্বামীর দায়িত্ব ভরণ পোষণের, স্বামীর দায়িত্ব বাহিরের, স্ত্রীর দায়িত্ব ঘরের। স্ত্রী 24 ঘন্টার শ্রমিক, আর অফিসে পুরুষ চাকরি করে তো 8 ঘন্টা। 8 ঘন্টার জন্য এত বেতন বৃদ্ধি করার জন্য ধর্মঘট হয়, মিছিল হয়, হরতাল হয়। 24 ঘন্টার গৃহকর্ত্রী মা বোনদের জন্য তো কখনোই কেউ একটা কথাও বলো না। তার তো বিনা পয়সায় চাকরি করে তোমার ঘরে, আর যত জুলুম তাদের উপরে। তোমার সন্তান মানুষ হচ্ছে তারই কোলে, প্রচণ্ড শীতে ঘুম থেকে উঠে সেই তোমার সন্তানের পেশাব পায়খানা সাফ করে, নিজের শত কষ্ট হাসি মুখে বরণ করে ওই সন্তানটাকে মানুষ করার জন্য। আর তুমি বাড়ি এসে রাগ হয়ে গেলে তাতে খাওয়া না পেয়ে দিলে মার। তোমার মতো জালেমকে দিয়ে কি নারী দিবস হবে? তোমাকে যে পিটানের দরকার সবার আগে, আর তুমি আইন করছো নারী দিবস পালন করো না। এ বিষয়ে ইসলাম বিধান দিয়েছে, যদি নারী অবাধ্য হয় তাহলে তুমি একই ঘরের মধ্যে একই কামরার মধ্যে থাকবে, কিন্তু বিছানা পৃথক করে দিবে, তাকে বাড়িতে বের করতে পারবে না। যদি খুব বেশি বাড়াবাড়ি হয় তাহলে তাকে 2-4টা হালকা মার দিতে পারবে, কিন্তু কখনোই মুখের উপরে মার দিও না, মুখে মারা যাবে না। এই বিষয়ে একটা আয়াত নাজিল হয়েছিল, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সবাই জানি, এবং এর উপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খুব নারাজি। কোরআনের আয়াতটা কেন নাজিল হলো একদিন সরাসরি আমার সামনে বলে ফেলেছে। বলি বেটা বোকা, লেখাপড়া জানো কিছু? লিখছে 2-4 হরফ বোধে পড়ছে। এখন মেলা ইসলামী দল বেরিয়েছে না, সবাই ইসলামী চিন্তাবিদ। এখন ইসলামী দলের একটা সদস্য হতে পারলে ইসলামী চিন্তাবিদ হয়ে যায়। প্যান্ট শার্ট পরে মাথার টুপি দিয়ে মাশাআল্লাহ দর্শে কোরআন দর্শে হাদিস দিয়ে দিচ্ছে, যা পারে। ওরকমই একজন পণ্ডিত আমার পাল্লা পড়ে গেছিল গত রমজানের আগের রমজান ইফতার মাহফিলে। আমার বলছে স্যার আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করলো? কি করেছে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের উপরে কর্তৃত্বশীল। আসলে আমরা তো সবাই সমান, কর্তৃত্বশীল হবে কেন? তাহলে খুব ভালো কথা, আপনি চেয়ারে বসছেন, স্টেজে কেন নিচে যে বসেন? বক্তা তো আমি প্রধান অতিথি, আমি বক্তৃতা করবো, আপনি শুনবেন, স্টেজে বসছেন কেন? কারণ আপনি হলেন শিক্ষক, মর্যাদা বেশি, তাই ছাত্ররা আপনাকে মর্যাদা দিয়ে উপরে বসাইছে। আপনি যেটা বলুন ওরা শুনবে, আপনার বক্তৃতা ওরা শুনবে, আপনি শ্রোতা হন, বক্তা হন কেন? এখানে ভাইস চ্যান্সেলর কি জন্য আসছে? ও কি কর্তৃত্বশীল না আপনাদের উপরে? পুরুষের পরে যদি পুরুষের কর্তৃত্বশীল হয় তো নারীর পরে কেউ থাকবে না? ও আর কথা বলেন, তাও তো ঠিক কথা। ব্রেনে কিচ্ছু নাই, খালি খালি মাস্টারি করো, লেকচার অবশ্য আমাদের ছাত্রস্থানীয়। কর্তৃত্বশীল শুনলেই যেন একটা অপমান বোধ হয় না, আমরা তাহলে নিজেরা কর্তা নেই, আমাদের ওপরে কেউ কর্তা আছে ভাবখানাই হয় না। এখান থেকে হীনমন্যতা সৃষ্টি হয়েছে, অথচ প্রত্যেকটা পুরুষ কিন্তু অন্যের কর্তৃত্বশীল দাসত্ব, একেবারে পুরো দাস সুলভ আচরণ করে যাচ্ছে, তার উপরে কিচ্ছু বলতে পারে না। এই আয়াতের ব্যাখ্যা জানলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এর আগে বলে রাখি, ওমর ফারুক যে কথা বলেছেন সেটা আমাদের জানা ভালো, সবার জন্য জরুরি। কারণ আমরা এমনি ইতিহাস বলছি, ইতিহাস তো অনেকের কাছে এটা দলিল নয়, হাদিসটা তো দলিল হবে।
আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال আল্লাহ ইন কুন্না ফিল জাহিলিয়াতে মা নাউদ্দু লিন নিসাই আমরান হাত্তা আনজালাল্লাহু ফিহিন্না মা আনজালা ওয়া কাসামা লাহুন্না মা কাসামা, রাওয়াহু মুসলিম। আল্লাহর কসম, জাহেলি যুগে আমরা নারীদেরকে কোনো হিসাবেই ধরতাম না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো তিনি তাদের জন্য যা সম্মান দেখালেন এবং যা তাদের জন্য তিনি দিলেন তা দিলেন। অর্থাৎ বাবার সম্পত্তিতে অধিকার দিল, স্বামীর সম্পত্তিতে অধিকার দিল, ভাইয়ের সম্পত্তিতে বোন অধিকার পেল। এগুলো আগে ছিল না তো, এগুলো কিছুই। বলে এর আগে আমরা নারীদেরকে হিসাবেই ধরতাম না, এই কোরআন আসার পরেই আমরা নারীদেরকে হিসাবে ধরলাম, তাদের যেগুলো দিতে হবে এটা পরে বুঝলাম। একটাটি এসে আমরাই ভোগ করবো, নারী কী করবো? এই জন্য ওদের যুক্তি ছিল কি জানেন, যে পুরুষরা যুদ্ধ করে, লড়াই টড়াই করে, ওদের সহায় সম্পত্তির অধিকার পুরুষেরই পাওয়া উচিত। নারীরা তো কিছু করে টরে না, ওরা খালি পুরুষের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়, তো ওরা কেন অধিকার পাবে? এটা ছিল যুক্তি। কোরআন যদি নাজিল না হতো আর মানুষ যদি ইসলাম কবুল না করতো, তাহলে নিজের কামাই করা সম্পত্তিকেও বোনকে দেয় নাকি, স্ত্রীকে দেয় নাকি? এখনও তাই আপনারা দেন না বোনের সম্পত্তি। বোন তো চলে গেছে শ্বশুরবাড়ি, ও জমা কী করবে? কোরআন এসেছে বলেই নারীরা আজ পর্যন্ত বাংলাদেশে কেন যত মুসলিম ওয়ার্ল্ডে কিছু পাচ্ছে, এটা ওমর ফারুক নিজে স্বীকার করেছেন। এবার আসেন, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, বদরি সাহাবী সাদ বিন রবি আল খাজরাজি, উনি একজন রাগের বসে বউকে একটা থাপ্পড় মেরেছে। মারলে ওই বউটা খুব তেজি, ও সরাসরি আল্লাহ রসুলের কাছে চলে গেছে। হে আল্লাহ রসুল, আপনি বিচার করুন। কি বিচার করতে হবে? যে সাদ আমাকে মেরেছে। কি করেছে? বলে একটা থাপ্পড় মেরেছে। তো ঠিক আছে, তুমি যে একটা থাপ্পড় মারো, শোধ হয়ে গেল। অন্য বর্ণনায় আসছে যে আল্লাহ রসুল তাকে বললেন, ঠিক আছে, তোমার কেসাস নেওয়ার অধিকার আছে। খুনের বদলে খুন না, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, আছে না কোরআনে? তো তোমার থাপ্পড়ের বদলে থাপ্পড়। আল্লাহ রসুল চট করে বলে ফেললেন, বলার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবল আন ইউকদা ইলাইক ওয়াহয়ুহু ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। সূরা তাহা 114 নম্বর আয়াত। দেখো, আল্লাহই হচ্ছেন মালিকুল হক, সত্য বাদশাহ। তুমি মালিকুল হক নও। ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবল আন ইউকদা ইলাইক। কোরআন নাজিলের আগে তুমি ব্যস্ততা দেখিও না, অর্থাৎ ব্যস্তই ওকে সিদ্ধান্ত দিও না যে তুমি কেসাস নাও, থাপ্পড়ের বদলে থাপ্পড় মারো। তাতে বলে ফেলেছে না, এটা আল্লাহ পাক বরদাস্ত করেনি। জানেন যে কোরআন আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবল আন ইউকদা আলাইহি। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নাজিল আগেই তুমি সিদ্ধান্ত দিও না, ওহী নাজিল হওয়ার আগেই। অকুর রব্বি জিদনি ইলমা, তুমি বলো আল্লাহ তুমি আমার এলেম বৃদ্ধি করো। এই যেটা আমরা সবসময় পড়ি না, এর শানুজুল গ্রন্থ এইটা, এই শেষেরটা আমরা জানি, আগেরটা জানি না। এ মোহাম্মদ, তুমি বলো আল্লাহ তুমি আমার এলেম বৃদ্ধি করো। অর্থাৎ তোমার জ্ঞান অত নাই যত এলেম এখন আমার কাছে আছে, তোমার এলেম কিছু না, আমি দেবো তবে তুমি পাবা। তো ওহী নাজিল হওয়ার আগে তুমি বলে দিলে থাপ্পড়ে বললে থাপ্পড় মারো, এটা হবে না। আল্লাহ নবী এত ভয় পেয়ে গেলেন, এইখান থেকে আর নিজে থেকে কোনো কথাই আর বলতেন না, চুপ থাকবে। যে যা জিজ্ঞেস করা চুপকে বসে থাকতো, কিচ্ছু বলবো না আয়াত নাজিল না হওয়া পর্যন্ত। এই কিছুদিন পরে গিয়ে এই আয়াত নাজিল হলো, দেখো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসা 34 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। হে মুহাম্মদ, মনে রেখে দিও, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আমরা একে অপরের উপরে যে অনুগ্রহ প্রদান করেছি। কিছু অনুগ্রহ আমরা বুঝি, পুরুষের শক্তি বেশি না, নারীর শক্তি দেয়নি কেন? একই মায়ের গর্ভে দুটো বাচ্চা হচ্ছে, একটা গায়ে বল বেশি, একটা গায়ে বল কম, কিনে এটা কে করে? আল্লাহ করে নেই? দুজনের দূরদর্শিতা আলাদা। বাড়ি যান, বাচ্চা ছেলে মেয়ে যদি থাকে দেখেন যে মেয়ে সবসময় হাড়ি পাতিল নিয়ে ব্যস্ত, আর ছেলে সবসময় বল খেলা নিয়ে ব্যস্ত।
ছেলে হলো ভাঙচুর পার্টি, আর মেয়ে করে এটা কি, ও মার করলে ওঠে, কিছু হলে তুমি মার কাজ যায়, ছেলে মার বাইরে চলে যায়। এই যে চরিত্রগত স্বভাব ধর্ম, এটা কি মানুষের সৃষ্টি না আল্লাহ সৃষ্টি? আল্লাহ এটা সৃষ্টি করে দিয়েছেন, আপনি পারবেন না, আপনি যতই লাফালাফি করেন। ছেলে লাফালাফি করবেই, ও ভাঙচুর করবেই। আপনি হিসাব করে দেখেন গে, জন্ম থেকে ওই বাচ্চাটা কত টাকার গ্লাস প্লেট ভেঙেছে এই পর্যন্ত হিসাব করে দেখেন গে, আর মেয়ে কটা ভেঙেছে দেখেন তো। এটা চরিত্র, এটা হবেই। এরপরে আল্লাহ, এটাই হলো তার অনুগ্রহ। কারণ ওকে দিয়ে আল্লাহ রাজনীতি করাবেন, দেশ শাসন করাবেন, যুদ্ধ করাবেন, কত যে কাজ, ওর লাঙল চালাবে, ব্যবসা করবে, কাজ তো শেষ নাই, শক্তি লাগবে না? আর মেয়েরা তো ঘরে বসে ওনার আনা শব্দ রান্না করবে, সে ঘর দেখবে, বাহির দেখবে, অর্থাৎ তাকে তো শক্তি দিতেই হবে, তাকে মেধা দিতেই হবে। আল্লাহ সেইভাবে তাকে তৈরি করেছে, বিমা ফাদ্দাল্লাহ বা'দুহুম আলা বা'দ। আর 2 নম্বর কি, ওয়ামা আনফাকু মিন আমওয়ালিহিম। আর পুরুষ যেহেতু নারীর ভরণ পোষণ করে, তারা যে খরচ নির্বাহ করে স্ত্রীর জন্য, সে কারণে আমরা নারীর উপরে পুরুষের কর্তৃত্ব প্রদান করেছি। কথা শেষ হয়ে গেল। ঠিক এই সময়ে যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছে, সেই সময় ইরানের বাদশাহ মৃত্যুবরণ করলো বা নিহত হলো, তখন তারপরে তার মেয়েকে তারা ওই ক্ষমতায় বসালো। তখন আল্লাহ রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই জাতি কখনোই সফলকাম হবে না যে জাতি নারীকে তাদের শাসন ক্ষমতায় বসিয়েছে। বুখারী শরীফের হাদিস। কোরআন বলছে পুরুষ কর্তৃত্বশীল নারীর উপরে, হাদিস বলছে ওই জাতি কখনোই সফলকাম হবে না যে জাতি তাদের নারীকে শাসন ক্ষমতায় বসিয়েছে। এগুলো হলো স্বভাব ধর্ম। কয়েকজন নারীকে মন্ত্রী, এমপি আর স্পিকার বানিয়ে যদি মনে করি নারী ক্ষমতায়ন হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে বাংলাদেশে ইতিপূর্বে যত নারী নির্যাতন ছিল তার চেয়ে শত শতগুণ এখন বেশি হয়েছে। এটাকে অস্বীকার যদি করেন নাই, বললো আপনি সেরপাটে মিথ্যাবাদী। আগে কখনোই নারীর প্রতি মানুষ বাজে দৃষ্টিতে দেখতো না, এখন নারীকে মানুষ আদৌ সম্মান করে না। নারীকে যত বেশি ইলেকশন করাবেন তার সম্মান তত নষ্ট হবে, নারীকে যত বেশি পাশে বসে হাঁটবেন তত তো সম্মান নষ্ট হবে। দুজনকে স্ব অবস্থানে রাখতে হবে, যেটা একটা আগে বলে দিয়েছি। দুটা রেলপথ, দুদিকে দুটো পথ না লিখে রেলগাড়ি চলে? যদি কেউ বলে দুটো পথ এক জায়গায় করে দেবো, রেল জীবনে যাবে? কোশ্চিন কালেও যদি বলে না। এই যে ফ্যানগুলো ঘুরছে, দেখুন লাইট আছে, কেবল আছে, একটা লাল একটা কালো, নেগেটিভ পজিটিভ, দুটো দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে। যদি মাঝখানে পর্দাটা না থাকতো, দিনান্তর শর্ট সার্কিট হয়ে সব জ্বলে যেত না? নারী এবং পুরুষ অবশ্যই থাকবে শশা পর্দার মধ্যে, এবং সেই পর্দাটা হচ্ছে কি দুনিয়াবি সম্পর্ক, যেটা একটু আগে করে একটা বললাম। নারী পর নারী আপনার মায়ের মতো, আপনার নিজের বোনের মতো, তাকাতেই পারেন না আপনি তার দিকে। নারীর প্রতি নারী হিসেবে দেখবেন না, নারীকে দেখবেন মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, এমনি করে সম্মানজনক দৃষ্টিতে নারীর দিকে তাকাবে। ঠিক নারীও পুরুষের দিকে তাকাবে সম্মানজনক দৃষ্টিতে, যে একদিনে যে বয়স বেশি তাকে সম্মান দিতে হয়। এই পারস্পরিক সম্পর্ক রেখে যদি আমরা চলি, তাহলে নারী পুরুষের অধিকার আদায়ের জন্য কোনো মিছিল, মিটিং, স্লোগান কিচ্ছু লাগে না। এই সম্পর্ক যখনই নষ্ট করে দেবেন আপনি, শুধু নারীকে যদি নারী হিসেবে দেখেন, পুরুষকে কেবল পুরুষ হিসেবে দেখেন, যেমন দুটো গরু চলে, মা বোন করে ভাগ আছে নাকি ওদের? যদি ওরকম যদি আপনিও চিন্তা করেন, পশুর চিন্তা যদি করেন, তাহলে আপনি যতই আইন তৈরি করেন, কোশ্চিনকালেও দুনিয়াতে নারী তার অধিকার পাবে না, পুরুষ তার অধিকার বজায় রেখে চলতে পারবে না। নারী ছাড়া পুরুষ চলবে না, পুরুষ ছাড়া নারী চলবে না। পরস্পরকে সম্মান শ্রদ্ধা রেখেই আমাদেরকে চলতে হবে। এই পারস্পরিক সামঞ্জস্যের বিধানের মধ্যেই চলে। প্রথমে আসতে হবে নৈতিক শাসন, অনুশাসন, এরপরে সামাজিক অনুশাসন, এরপরে রাষ্ট্রীয় শাসন। তিনটে একত্রিত হলেই নারী এবং পুরুষ পরস্পর অধিকার সমুন্নত থাকে। শুধুমাত্র স্লোগান মিছিল করে, নারী দিবস পালন করে নারীর অধিকার কখনোই প্রতিষ্ঠা লাভ করবে না। এজন্য কোরআন এবং হাদিসে নারীকে যে অধিকার দেওয়া হয়েছে, পুরুষকে যে অধিকার দেওয়া হয়েছে, পরস্পর যদি আমরা এটাকে পালন করে চলি, তাহলে সমাজে শান্তি আসবে। এর বাইরে শান্তির কোনো পথ খোলা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন।
এবার নারী এবং পুরুষের সম অধিকার নয়, পারস্পরিক ন্যায্য অধিকার আদায়ের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।